আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের পোশাক অথবা ব্যবহারকৃত জিনিস দিয়ে ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা হয়, বিশেষত কাউকে পাগল অথবা অসুস্থ বানানোর জন্য, কাউকে কারো দিকে বাধ্য করা অথবা স্বামী এবং স্ত্রীর মধ্যে আলাদা বৈপরীত্য সৃষ্টি করার জন্য, অবৈধ কোনো সম্পর্ক স্থাপনের জন্য এ ধরনের কাজগুলো অসাধু অনেক লোকেই করে থাকে। আপনার ব্যক্তিগত পোশাক অথবা আপনার ব্যবহৃত জিনিস যদি কেউ কেটে নেয়, কোনো অংশ যদি কাটা পাওয়া যায় অথবা হারিয়ে যায় বা কেউ যদি নিয়ে যায় অথবা নিয়ে যাওয়ার কয়েকদিন পরে আপনি হাতে পেয়েছেন, এরকম যদি হয় তখন আপনি কি করবেন? আমি আপনাদেরকে আজকে এই বিষয়টি বলবো। অনেকেই আমাকে কমেন্ট করেন অথবা মেসেঞ্জারে আমাকে লিখেন যে, "হুজুর, আমার চুল অথবা আমার জামাকাপড়ের অংশ কেটে নিয়ে গেছে। এখন আমি কি করব?" এটি প্রায়শই হয়ে থাকে, বিশেষ করে যাদের পিছনে শত্রু আছে অথবা হাসব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব, ঝামেলা, ঝগড়াঝাটি তৈরি করার জন্য এগুলো করা হয়। কোনো ফ্যামিলি আছে যে এরকম, আপনি আপনার হাসব্যান্ড খুবই ভালো অবস্থায় আছেন, কিন্তু এটা অনেকের সহ্য হয় না বা অনেকেই মনে করে আপনার হাসব্যান্ড যেন তাদের বাধ্যগত থাকে, তাদের কথা মতো যেন চলে, তাদের কথা মতো চললে তাদের স্বার্থ হাসিল হবে, এজন্যই তারা এরকম করে। এগুলো যদি করে থাকে তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন যেকোনো মুহূর্তে আপনি হতে পারেন। এগুলো যদি হয় তাহলে আপনি কিভাবে ওই সময় কি করবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি বা কোন আমলগুলো আপনি করবেন। সাধারণত এরকম যদি আপনার ভয় থাকে তাহলে একটি আমল সবসময় আপনি করবেন। আর যদি কেটে নিয়ে যায় তাহলে আপনি সাবধান থাকবেন। যখন আপনার কোনো পোশাকের অংশ কেউ কেটে নিয়ে যায়, ওই পোশাক আপনি আর গায়ে দেওয়া বা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং কি আপনার ব্যবহৃত চুল, বিশেষ করে মহিলাদের চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পরে, চুল আঁচড়ানোর পরে যে চুলগুলো থাকে সেগুলোকে নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখবেন। যদি আপনি মনে করেন আপনার পিছনে এমন কেউ আছে, যেকোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। আর আপনার ব্যবহৃত কাপড় বা জিনিসপত্র হেফাজতে রাখবেন। যদি কেউ কেটে নিয়ে যায় তখন আপনি বুঝতে পারছেন যে কাপড়ের অংশটা কেটে নিয়ে গেছে, তাহলে ওই কাপড় আর ব্যবহার করার কোনো দরকার নেই। আর যে অংশটা কেটে নিয়েছে অবশ্যই সেই অংশটা দিয়ে সে বিভিন্ন জিনিস করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আমল চালিয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ কাপড় নিয়ে যাওয়ার পরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ২ টা আমল করবেন সবসময়। এক হলো আপনার কাপড় অথবা ব্যবহৃত জিনিসপত্র যেন হেফাজতে থাকে, এজন্য একটি আমল করবেন এবং ব্যবহৃত জিনিসপত্র নিয়ে গেছে, ক্ষতি করতে পারে বা আশঙ্কা আছে ক্ষতির, এরকম হলে আরো একটি আমল করবেন। তাহলে কেটে নিয়ে গেলেও আপনার ক্ষতি করতে পারবে না অথবা আমল চলা অবস্থায় কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। আমল ২ টি আমি জানিয়ে দিচ্ছি। আপনার ব্যবহৃত জিনিসপত্র, কাপড় অথবা যেকোনো জিনিস যখন আপনি ওয়ারড্রোব অথবা কোনো জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখবেন, সূরা মাউন পাঠ করে সেগুলোর উপরে ফু দিবেন। যদি আপনি আশঙ্কিত থাকেন আপনার এগুলো কেউ নিতে পারে, যদি আপনি নরমাল এমনিতে মনে করেন কেউ নিবে না, তাহলে প্রয়োজন নেই। পাশাপাশি সবাই আমলটি করবেন। আপনি আশঙ্কিত থাকলেও করবেন, না থাকলেও এই আমলটি সবসময় চালু রাখবেন। ১ নাম্বার হচ্ছে ফজরের পরে এবং মাগরিবের পরে আপনি আমলগুলো চালু রাখবেন। সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক পাঠ করে নিজের উপরে ফু দিবেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করে নিজের উপরে ফু দিবেন ৭ বার ৭ বার। এরপরে সূরা ফালাক এবং নাস ৭ বার পাঠ করে নিজের উপরে ফু দিবেন মাগরিব এবং ফজরের পরে। তবে আপনার জন্য কেউ আপনার কাপড়ের অংশ, চুলের অংশ কিছু নিয়ে গিয়ে আপনার জন্য কিছু করবে আর আপনার ক্ষতি হবে। ইনশাআল্লাহ এটি কার্যকর হবে না, তারা ব্যর্থ হবে। আর আপনি যদি মনে করেন কাপড় অথবা কোনো জিনিসপত্র কেউ নিয়ে যেতে পারে, তাহলে সূরা মাউন পাঠ করে ওগুলোর উপরে ফু দিবেন। এই বিষয়টি আশা করি আপনারা উপকৃত হবেন। কারণ এগুলো অনেকেরই প্রয়োজন হয়। তাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন অন্য মানুষ উপকৃত হতে পারে দেখার পর। ভালো লাগলে এই পেজের সাথে থাকবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।